এটা কি হ্যাং করতেছে? তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা যদি একটু দেখি, এখানে সলিড কালার আছে, আমরা এখান থেকে কালার দিতে পারবো। আচ্ছা, এখানে পুরাটা হচ্ছে কারণ আচ্ছা শেপ না, শেপটাও রিমুভ করে দেই। আচ্ছা, এখান থেকে সলিড কালার নিতে পারবো এবং যেটা করব সেটা হচ্ছে যে এরকম সলিড কালার নিলে আমাদের এই যে পাশে এই মাস্কিং এর মতন একটা অপশন আছে, আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো। তো এই কাজগুলো নর্মালি করা হয় হচ্ছে অ্যাড ব্যানার। যদি আমরা দেখি, কিসের ব্যানার দেখাবো আপনাদের, রাধুনী দেখি দিই, রাধুনী। খুঁজতে হচ্ছে, এই খোঁজাখুঁজি করতে আমার একদমই ভালো লাগে না। যেমন এটা এই পিছনে অবজেক্টটা দেখাও যাচ্ছে না, এটা ব্লার দিয়েও করা যাবে। আবার অনেক সময় দেখা যায় কি, এরকম কোন ছবিতে আমরা ছবিটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি রেখে উপরে একটা অবজেক্ট নিয়ে সেটাকে হ্যাঁ ওটার অপাসিটি কমায় দেই বা মাস্কিং করি। হ্যাঁ, এই কাজগুলো করে এরকম ব্যানার কিন্তু বানানো যাবে। তো এখানে একদম পারফেক্ট ছবি আমি পাচ্ছি না, বা এইটাও দেখা যায়। তো এইভাবে আমরা আর কি সলিড কালারটা এখানে দিতে পারি। তো যেই জায়গায় আমাদের কালার প্রয়োজন নাই সেখানেও কিন্তু আমরা মাস্কিং করতে পারি। হ্যাঁ, মাস্কিং অলরেডি আমরা জানি যে কিভাবে মাস্ক করে। এইভাবে করলে সেই জায়গাটা মুছে যাবে এবং এটা কালার যদি হালকা করে দেই তাহলে এরকম একদম হালকা হালকা মুছে যাবে। যেমন অপাসিটিটা যদি কমায় দিই, হ্যাঁ, আমি মনে হয় একটা ব্যানার দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হইতো। এরকম মুছে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে, আবার ওই কালারটাও কিন্তু পড়তেছে। হ্যাঁ, ট্রান্সপারেন্সির একটা ইয়া চলে আসতেছে। তো এখান থেকে আমরা সলিড কালার দিলে কি হচ্ছে, এই যে এই মাস্কিংটা সহ আমরা কালার দিতে পারতেছি। পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এছাড়াও এখান থেকে আমরা আরো যদি দেখি, এটা রেক্টেঙ্গেলটাও কেটে দিই, নতুন একটা ফোল্ডার নেই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গ্রেডিয়েন্টও দেওয়া যায়। আর আমরা হচ্ছে লেভেলটা কি, লেভেলটা যদি একটু দেখি, একটা ছবি নেই লেভেলের জন্য। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলে চলে যাই। লেভেলটা হচ্ছে একটা ফটো এডিট করতে আমাদের এটা দরকার হয়। লেভেলের কাজ হচ্ছে যে এই পাশটা হচ্ছে ডার্ক আর এই পাশটা হচ্ছে লাইট, আর মাঝখানে যেই ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে ডার্ক আর লাইটের মাঝখানে কি থাকে, অ্যাশ টাইপের কালার থাকবে, তাই না? সেটা অ্যাশ। তো আমি যদি অ্যাশ কালারটা এদিকে বাড়ায় দেই তখন দেখা যাচ্ছে কি আমার ছবিটা আগের থেকে কিন্তু অনেকটাই একটা ডার্ক শেড চলে আসতেছে। কারণটা কি, এই পাশে আমাদের মানে বাম পাশে, আমার বাম পাশ আপনাদের ডান পাশ, তো এই পাশটা হচ্ছে আমার ডার্ক সাইড, অর্থাৎ কি বলে কালো, সে কালো ডিটেক্ট করতেছে, আর এই পাশটা হচ্ছে লাইট সাইড। তো এই অ্যাশটা যখন আমি বাড়াচ্ছি তখন কি আমার ডার্ক সাইডটা বেড়ে যাচ্ছে না, এই জন্য কি ছবিটা কিন্তু আমার এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাই আমরা একটা যদি প্রিভিউ দেওয়ার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে একটা কপি করে তারপর কাজটা করি, তাহলে আমরা পাশাপাশি রেখে এটা বুঝতে পারবো। কন্ট্রোল জে দিলাম, এটা একটা কপি হয়ে গেল। একটার উপরে আমরা কাজ করি, এটার উপরে
লেভেলটাতে চলে যাই। তো এটা বাড়াইলে কি হচ্ছে, আমার ডার্কটা বেড়ে যাচ্ছে, ডার্ক আরো ডার্ক হয়ে যাচ্ছে। আবার এই সাইডে যখন দিব তখন কি হোয়াইটটা বেড়ে যাচ্ছে না, সো হোয়াইট বেশি হয়ে যাচ্ছে। এখন এই এডিটিং গুলা কোথায় লাগে? এগুলো লাগে হচ্ছে আপনারা যখন ফটো এডিট করতে যাবেন, বা এই যে কোনো ফটো এডিটের সময়, ওই সময় আর কি কাজগুলো লাগবে, যে এই পাশটা আমার হয়তো বেশি একটু এক্সপোজার। এছাড়া এখানে কিন্তু এক্সপোজারের কাজও আছে। এক্সপোজার তো আমরা ফোনেও ইউজ করছি, ছবি একটা তোলার সময় কিন্তু এক্সপোজারটা একটু কমায়া বাড়ায়া দেখি আমরা। বিশেষ করে সন্ধ্যাবেলায় ছবি তুলতে গেলে কিন্তু এক্সপোজারটা কমায় রাখতে হয় অনেক। তো এই লেভেলের কাজটা হচ্ছে ডার্ককে আরো ডার্ক করবে। থিওরিটা এটাই মনে রাখবেন যে ডার্ককে আরো ডার্ক করবে এবং লাইট ডার্ক করবে যদি আমি এটা এই পাশে নেই, এই স্লাইডারটা, এবং এই পাশে নিলে সেটা আরো ব্রাইট হচ্ছে, আরো সাদা হচ্ছে, সে সাদাটাকে আরো সাদা করে দিচ্ছে, একদম ডিটেক্ট ওইটা হচ্ছে, তো এটা আরো ডার্ক হচ্ছে। তো দেখেন এরকম একটা ক্লিন ছবি কিন্তু হইতে পারে। জাস্ট এগুলো আমরা টুকটাক জেনে রাখবো, ডিটেলসে জানবো, এগুলো আমরা টিউটোরিয়াল দেখবো। আরো যদি যখন পরবর্তীতে এগুলো নিয়ে আমরা কাজ করব তখন আমাদের টিউটোরিয়াল দেখতে হবে। এগুলো কি, এটার মেইন কাজটা কি সেটা আমি বলে দিচ্ছি। তারপরে আবার দেখেন, এটা হয়তো বা আপনার কাছে মনে হইতেছে ফুল পিকচারেই কিন্তু আমার একটা ডার্ক ডার্ক একটা শেড চলে আসছে, তাই না? তো এটাকে চাইলেও কিন্তু আমরা মাস্কিং করে, আমার কাছে মনে হচ্ছে যে না, ওর শুধু এই চুলের এই পাশটাই ডার্ক থাকুক, আমি ওর ফেসের মধ্যে এই ডার্কনেসটা চাচ্ছি না। সেই ক্ষেত্রে যেটা করব, ওই যে মাস্কিং করব। যদি কোনো এডিট বা কোনো কিছু আমি দেখতে চাই সেক্ষেত্রে কি করব, সাদা দিয়ে ঘষে। আর যদি দেখতে না চাই তাহলে কালো দিয়ে ঘষবো। সো অলরেডি এখানে আমার কালো রং দেওয়া আছে, কালো সিলেক্ট করা আছে। তো আমি চাইলে কিন্তু ব্রাশ দিয়ে এই জায়গাটা যদি ঘষা দেই, হ্যাঁ, সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এবং খেয়াল করেন ওটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে, দেখছেন? অপাসিটিটা একটু বাড়ায় দিই, তাহলে একদম ক্লিনলি বুঝতে পারবেন। এই যে আমি এটা ঘষতেছি, সো এই পাশে ওর ইফেক্টটা, এই যে ডার্কের যে ইফেক্টটা পড়ছিল সেটা কিন্তু সরে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? কেন বুঝেন নাই বলেন, কোথায় বুঝেন নাই? কি সরতেছে না? ডার্কনেস সরতেছে, অপাসিটি কমানো ছিল। অপাসিটি এটা ডিপেন্ড করবে, এখন অপাসিটি কমায় বাড়ায় সব করেই কাজ করতে হবে। দেখেন এখন বোঝা যাচ্ছে, মানে একটু আগে যে লেভেলটা আমি করলাম, লেভেলটাতে, তাহলে আমরা নিজেদের ছবি এডিট করতেও কিন্তু এই কাজটা করতে পারি। যে এখানে তো একটা মানুষের ছবি আমরা করছি, এরকম যে কোনো কাজের জন্য যেহেতু ফটো এডিট নিয়ে কাজ করব, কালারের অনেক ব্যাপার আছে, কালার ম্যাচের অনেক ব্যাপার আছে, তখন এই কাজগুলো লাগবে। খুব খেয়াল করেন এখন কি হইলো, একটু আগে যে লেভেলটা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু এখন আর নাই। দেখেন আমার মেইন ছবি ছিল এরকম, মেইন ছবিটা ছিল এরকম, এডিট করার পর এমন হয়েছে, ঠিক আছে? এটা ছিল এখন একরকম লাগতেছে, এই জায়গাটা অত ডার্ক লাগতেছে না, আমি ডার্ক করে দিছি। এটা এখন খেয়াল করেন, বুঝতে পারছেন? আবার ধরেন ওই ইফেক্টটা আমি শুধু এই ভ্রুতে চাচ্ছি যে ভ্রুটা অনেক ডার্ক হয়ে যাক, তো ইফেক্ট তো আমার দেওয়াই আছে, তখন আবার এটা আমি সাদা করে, মানে এই ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, এবং আমি ব্রাশটাকে ছোট করে নিলাম, এই জায়গাতে কালো করে দিচ্ছি। দেখেন মানে ওর এই ব্রু এখন কিন্তু একটু ডার্ক লাগতেছে আগের থেকে, খেয়াল করেন এগুলো, দেখছেন ডার্ক লাগতেছে না? সো ইফেক্টটা কিন্তু ওর মধ্যে পড়ছে। এই জন্যই মাস্কিংটা আগে ভালো মতন বুঝতে হবে। একটু ক্লিয়ার? কঠিন কিছু বলেন তো? আচ্ছা, এটাই। তারপর আমরা চাইলে ডিলিটও করতে পারি। ডিলিট করতে ভয় পাবেন না, ডিলিট করে দিবেন পছন্দ না হইলে। আর ব্রাইটনেস কন্ট্রাস্টটা হচ্ছে যে এটা জাস্ট ব্রাইট করে একটা ছবি, এগুলো নিজেরাই ঘাইটা দেখবেন, এগুলো আসলে ব্যাখ্যা করার মতন কিছু না।
আজকে এত তাড়াতাড়ি আসলেন? কি হয়েছে, খিদা লাগছে? এখানে কি খাবার দেয় নাকি? আচ্ছা, ব্রাইটনেস কন্ট্রাস্ট গেল। তবে লেভেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। লেভেলটা হচ্ছে একটু বুঝার জিনিস, আশা করি আপনারা বুঝতে পারছেন। কার্ভেরও কাজ আছে, কার্ভেও হচ্ছে আপনার এক পাশ হচ্ছে ডার্ক করে, এক পাশ লাইট করে। কি বুঝেন নাই? আপনি তো ঘুমাচ্ছিলেন, বুঝবেন কেমন? ঘুমাইতেছিলেন, কি করে বুঝবেন? এটাও কিন্তু এরকম লাইট শেড করে। এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, এগুলো একটু অ্যাডভান্স কাজের জিনিস। হ্যাঁ হ্যাঁ, এগুলো মোবাইলেও করা যায়, কিন্তু মোবাইলে তো মাস্ক করা যায় না। পুরো ফুল ছবিটাতে আপনার হয়ে যাবে। আপনি এই ইফেক্টটা দিচ্ছেন, এটা ফুল ছবিতে হবে, কিন্তু আমি চাইলাম যে না, ফুল ছবিতে হবে না, শুধু আমার এই ইয়ারটার মধ্যে হবে। আচ্ছা, তাহলে মোবাইলে কেন করব না, এখানে কেন করব? ওই যে মাস্কিং এর জন্য। আমি ফুল ছবিটাতে দিতে চাই না, আমি শুধু পার্টিকুলার ওই অবজেক্টটার মধ্যে ইফেক্টটা চাচ্ছি, সেই জন্য আমরা ফটোশপ দিয়ে করব। আচ্ছা, তাছাড়া এমনি তো অনেক সফটওয়্যার অ্যাপ আছে, আসলে অনেক কিছুই করা যায়। তো এটাই আর কি। আমি এটা এক্সপোজারটা কেটে দেই। কি বলে, এরপর আছে হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্সের কাজ হচ্ছে একটা ছবিকে একটু ম্যাট ম্যাটে কালার করে ফেলে সে। হ্যাঁ, ম্যাট ম্যাটে কালার। এখানে এই ছবিটা অনেক ব্রাইট, তো তাও বোঝা যাবে মনে হচ্ছে একটু ম্যাট ম্যাটে একটা শেড চলে আসছে, তাই না? না, সাদা কালো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আলাদা অপশন আছে। এটা একটু ম্যাট ম্যাটে করে কালারটা। আমরা যদি একটু এই টাইপের ছবি দেখি তাহলে বুঝতে পারবেন। এই যে এই টাইপের ছবি, মানে এগুলো আসলে সাদা কালো না, এগুলো একটু ম্যাট ম্যাটে কালার না। তো এই টাইপের এক্সপোজার করতে চাইলে আমরা ওই কালারটা, ভাইব্রেন্সটা একটু দিতে পারি। সবগুলোতেই যে দিছে তা না, এটা আবার একটু কালার আছে, বাট তারপরও এই যে এই জায়গাটাতে কিন্তু ভাইব্রেন্স দেওয়া। হয়তো পুরো ছবিটাতেই দিছে, এটুকুন মুছে দিছে, যে এইটুকে ভাইব্রেন্সের কালারটুকু পড়বে না, বাট এইটুকের মধ্যে সেটা পড়ছে। হ্যাঁ, এগুলো কিন্তু ডাবল এক্সপোজারের কাজ, এগুলোকে ডাবল এক্সপোজার বলে। দেখি আজকে আমি পারলে এই কাজগুলো আপনাদের দেখাই দিব। একদমই সোজা, এগুলো আসলে ডাবল এক্সপোজারের কাজ, খুব ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, এটা দেখেন, এই ছবিগুলো দেখেন, জাস্ট এই দুইটা ছবি থেকে এরকম বানানো হয়েছে। ক্লিপিং মাস্ক করছে আর হচ্ছে ওই মাস্কিং এর কাজ ছিল। এই দেখেন, চুলের মধ্যে ঢুকে পড়ছে, মাথার মধ্যে ঢুকতেছে। আচ্ছা, এটা মানে আমার বেশ কিছু ছবির চোখে পড়তেছে আর কি। আমার স্টুডেন্টদের যখন আমি এই ক্লিপিং মাস্ক শিখেছি, এরা যে কি কি বানাইছে ওগুলো মনে পড়তেছে আমার, এই আর কি। তো এইটা, আচ্ছা, যেটা বলতেছিলাম ভাইব্রেন্স এর কথা, তো এই টাইপের ডিজাইন করার সময় না এগুলো একটু দেখেন, মানে একটা স্যাড স্যাড ভাব, তাই না? একটা স্যাড ইয়া আসতেছে, তো এই জন্য একটু ভাইব্রেন্স ম্যাট ম্যাটে কালারটা ইউজ করা হয়। এটা হচ্ছে ভাইব্রেন্স। তো আমরা কিন্তু এডিট করার সময় এগুলো খেয়াল করব যে এখন কোনটা ইউজ হবে। অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কাজ দেখাচ্ছি। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আলাদা অপশনই আছে, এটা দিয়ে আপনারা সাদা কালো করতে পারবেন। এখন এখানেও কিন্তু মাস্কিংটা খুব সুন্দরভাবে করা যায়। যেমন হয়তো বা একে আমি পুরাটা সাদা কালো করে দিছি, বাট আমি চাচ্ছি ঠোঁটের যে লিপস্টিকের কালারটা ছিল সেটা রাখতে। তো ব্রাশ দিয়ে সিলেক্ট করে নিলাম, ব্রাশ দিয়ে
খুব আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে করবেন। আগে লিপ লাইনার দেই। কালারটা পিক করলো না কেন? একদম বেশি ইয়ে তো চলে গেছে। মাস্কিং না বুঝলে এগুলো দেখে আসলে কোনো লাভ নাই। কিন্তু গতকাল শিওর আপনার মাস্কিং ক্লিয়ার হয়েছিলেন, যারা হন নাই তারা যারা হয়েছে তাদের থেকে ক্লিয়ার হয়ে নিয়ে। আপনারা বললেন আপনার ভিডিও কত পছন্দ হয়েছে, কিন্তু হচ্ছে ওই যে কালার চেঞ্জের যখন কথাটা বলছেন ওইটা হয়তো রেকর্ড হয় নাই, মানে একজনের কথা শোনা গেছে যেটা হচ্ছে বলছে যে সাদাটা উপরে দিতে কালোটা নিচে দিতে, এমনটা হচ্ছে বলছে, কিন্তু এক্সাক্ট কারণটা কি সেটা রেকর্ডে নাই। আচ্ছা দেখেন এখন কি হইলো, ওইটুকের মধ্যে ইফেক্টটা পড়ে নাই এবং লিপস্টিকের একটা গাঢ় কালার কিন্তু হয়ে গেল, তাই না? বুঝছি কি এটুক ওই যে লাস্টে কে বসে আছে বুঝছি তো এই দুনিয়াতেই নাই। এটা গেল হচ্ছে আমরা সাদা কালো করলাম, তাই না? ওকে, আর ফটো ফিল্টার লাগবে, এগুলো নিজেরাই দেখবেন। এখানে আসলে আর বুঝানোর কিছু নাই, নিজেরা ঘাটাঘাটি করে দেখবেন। হ্যাঁ প্রায় সেমই, কিন্তু এই যে লেভেল, কার্ভস, হিউ, স্যাচুরেশন, ভাইব্রেন্স এগুলো আমাদের কাজ করতে গেলে একটু বেশি লাগবে, আর সাদা কালোটা লাগবে। আর গ্রেডিয়েন্ট, সলিড কালার এগুলো তো জানেনই। গ্রেডিয়েন্ট দিতে পারেন না ফটোশপে, ইলাস্ট্রেটরে পারেন তো না, এখানেও সেম গ্রেডিয়েন্ট নিয়ে আসলে বলার কিছু নেই। ঠিক আছে, এরপর অন্য অপশনে যাই। আপনারা এইটুকু একটু প্র্যাকটিস করেন, একটু মাস্ক করে আমাকে একটা এডিট দেখান।